রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো আমার নতুন একটি ভ্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম। তো বলো সবাই কেমন আছে এই গরমে? তো প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড। আর এই গরমে না মানে গরম আগেও পড়তো, এরকম না যে আগে কোনো দিন গরম পড়েনি, শুধু এবারই শুধু গরম পড়ছে সেটা না। মানে আগে যা গরম পড়তো তার তুলনায় এবার একটু বেশি গরম পড়ছে, ঠিক আছে। মানে বৈশাখ মাস তো, এবার বৈশাখ মাস সেরকমভাবেই বৈশাখ মাসটা আমাদের চিনিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি বৈশাখ মাস, তো আমি কেমন গরম হই তো সেটাই হচ্ছে বড় কথা, বুঝলে? তো যাই হোক, তো আজকে আমি এসেছি কলেজে। তো দেখো, বিনগর থেকে ট্রেনে উঠলাম। তো ট্রেনে উঠে দাঁড়িয়েছি জানলার পাশে, মানে দরজার পাশে। তো এতটা গরম, বাইরের যে রোদের যে তাপটা, সেই তাপটা এসে মুখে লাগছে। তো কি আর করা যাবে, ঠিক আছে, তবুও সেটা কোনো ব্যাপার না। আমাদের উপেক্ষা করে চলে আসতেই হবে। তো কারণ আমাদের যেটা ডিউটি সেটা তো পালন করতেই হবে, তাই না? তো সবাই সবার ডিউটি পালন করছে। দেখো প্রচণ্ড রোদ্দুর বাইরে, বাইরের ইয়েটা দেখে বুঝতে পারছো মানে কেমন একটা, সে বলে না লু প্রবাহিত হয়। তো আমাদের এখানে এরকম হচ্ছে যে আবহাওয়া দপ্তর সতর্ক করছে যে না, লু প্রবাহিত হতে পারে 10টা কিংবা মানে সকাল থেকে বিকাল পর্যন্ত 4টে পর্যন্ত কেউ মানে যতটা পারা যায় ঘরেই থাকা যায়। যাই হোক, কিন্তু আমরা কি করব বলো তো দেখি। এবার আমাদের তো ওয়ার্কশপে, মানে কলেজে আসলে ওয়ার্কশপে আসতেই হবে। ওয়ার্কশপে প্রচণ্ড গরম, যে কারণ হচ্ছে ওয়ার্কশপের ওপর কোনো গাছ নেই। মেন প্রবলেমটা হচ্ছে মানে এই প্রচণ্ড গরমে স্যাররাও বলছে না তোমাদের ফার্স্ট হাফে ওয়ার্কশপে যাও, সেকেন্ড হাফে ওয়ার্কশপে যেতে হবে না। মানে গরমে চোটে তো স্যাররাও হিমশিম খেয়ে যাচ্ছে। কি করবে বলো এবার? এটা তো মানে রুলস যে স্টুডেন্টদের তো কলেজ আসলে কাজ করতেই হবে। মানে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট যেহেতু, তো সেই জন্য তো কী আর করা যাবে, আমাদের মানে স্যারদেরও তো কিছু করার নেই। তো যাই হোক, দেখো কিছুদিন আগে ধানগুলো ছিল ছোট্ট ছোট্ট, মানে সবে সবে ধান লাগিয়েছে সেরকম দেখেছিলাম। তো এখনই সেই 3 মাসের মধ্যে ধান হয়ে যায় না, এটা কিন্তু একটা বাস্তব কথাই, বাস্তব উদাহরণ। এই দেখো ধানগুলো কিন্তু হয়েই গেছে, মানে পাক ধরে গেছে, কিন্তু এখনও একটু দেরি আছে। কিছুদিনের মধ্যেই কাটা হয়ে যাবে। আর যখনই কাটা হবে তখনই তো গরম পড়বে, মানে সরি গরম না, বৃষ্টি হবে। তখন বৃষ্টি হবে যখন চাষি তার ধান ঘরে তুলবে, তার সম্পদটা ঘরে তুলবে, তখনই হবে বৃষ্টি। আর কি আর করা যাবে, তখনই তো যত সমস্যা হবে, ধানগুলো ঠিকমতো তোলা যাবে না ঘরে। প্রকৃতি আমাদের সঙ্গেই খেলে। অবশ্য মানুষও সেরকম, আমরাও সেরকম সুবিধার না, কারণ আমরা তো প্রকৃতিকে একটু হলেও স্বস্তিতে থাকতে দিই না। এই প্লাস্টিক ব্যবহার, এটা ব্যবহার, সেটা ব্যবহার, কিন্তু আমাদের যেটা মানে প্রকৃতির জন্য ক্ষতি, তো সেটা তো আমরা শুনি না, না? ঠিক আছে, চলো তাহলে। গোপাল সোনাকে কী করেছে বলো তো আজকে? গোপাল সোনাকে আজকে বাবাকে বললাম, বাবা আমি তো তাড়াহুড়ো করে চলে যাচ্ছি, তুমি পুজো দিও গোপাল সোনাকে। বললো ঠিক আছে। তো গোপাল সোনাকে আমি বাড়িতে রেখেই এসেছি। তারপর দেখো এই প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে সবাই, মানে স্কুল তো ছুটি হয়ে গেছে, মানে সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছে। এবার মানে অনির্দিষ্টকালের জন্য, কতদিন পর্যন্ত চলবে সেটা জানি না। তারপর চলে আসলাম কলেজে জল টল নিয়ে। এসে দেখি বাইরে মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। তো যাই হোক, এবার এই দেখো কলেজের অবস্থা দেখো। এই সেগুন গাছগুলোর পাতা একেবারে পড়ে কাঠ হয়ে গেছে, গাছটা শুধু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তবে এই গরমের মধ্যে আমরাও, মানে স্যাররাও খুব ভালো, খুবই আমাদেরকে খুব সাপোর্ট করছেন যে না তোমরা যতটা পারো তাড়াতাড়ি কাজ করে তোমরা একটু রেস্ট নাও। ঠিক আছে, চলো তাহলে আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই থাকবে। তারপর আমাদের কলেজে আছে প্রচুর অনেক ফুল গাছ, জানো তো, কিন্তু যদি একটা ফুল তোলা দেখে না, আমাদের স্যাররা খুব বকাবকি করে যে না
কলেজের গাছগুলো, ফুল গাছগুলো। ফুল তো গাছে থাকলেই সুন্দর লাগে, তোমরা কেন সেগুলো তুলছো? তো যাই হোক, আমি না লুকিয়ে লুকিয়ে আজকে একটা বেলি ফুল তুলেছি। তো এই ফুলগুলো সেন্ট যা লাগে না, সেটা কি বলবো বলো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।